নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা যে সিরিজটা চালু করেছিলাম আরআরবি, এনটিপিসি এবং রেল গ্রুপ ডিকে মাথায় নিয়ে, সেই সিরিজের আজকে আমরা এখানে ক্লাস নাম্বার 4 যেটা আমরা আলোচনা করব, যেখানে অবশ্যই 25টা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল যেমন থাকার তেমনই আছে। কিন্তু তার আগে একটু আমরা দেখে নেব যে এখন আমাদের অফার চলছে। অফারটা চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত, 31 জানুয়ারি পর্যন্ত অফার থাকছে। তো সেই অফারের আন্ডারে এই মুহূর্তে যে সমস্ত ব্যাচগুলো চলছে, যার মধ্যে দুরন্ত এক্সপ্রেস 2.0, এটা আরআরবি, এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2 কে মাথায় রেখে যার প্রাইসটা রাখা হয়েছে মাত্র 699 টাকা। রূপসী বাংলা এক্সপ্রেস, এটা হচ্ছে আরআরবি ব্যাচকে মাথায় রেখে উইথ টেস্ট সিরিজ, এটা পেয়ে যাবে 799 টাকা। উত্তরণ বলে এসএসসি ফাউন্ডেশন 2.0 ব্যাচটা লঞ্চ করা হয়েছে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 2025 কে মাথায় রেখে 1499 টাকা। পূর্ণ সক্ষম, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স, এটা 2 বছরের জন্য 2024-25 এবং 25-26, যেখানে প্রিলিমস এবং মেন্স দুটোরই কভার আপ পাবে তুমি 3999 টাকায়। এছাড়া ডাব্লিউবিসিএস প্রিলিমসকে মাথায় রেখে এটা চলছে ব্যাচটা হচ্ছে কিনা টার্গেট ব্যাচ। এছাড়া পিএসসি মিসলেনিয়াস, এটা মাত্র 599 টাকায় তুমি ব্যাচ পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল ব্যাচের ক্ষেত্রে। এবার যদি তুমি মনে করো যে সবকটাই আমার একটা ছাতার তলায় চাই, তাহলে হচ্ছে অপরাজিত 2.0 মহাপ্যাক, যার আন্ডারে এই সমস্ত ব্যাচ তুমি কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, আপকামিং যে কটা ব্যাচ ডাব্লিউবিপিএসসি ওয়ালা লঞ্চ করবে, প্রত্যেকটা ব্যাচই তুমি পেয়ে যাবে হচ্ছে এই অপরাজিত 2.0 এর আন্ডারে। এটার প্রাইস কত রাখা হয়েছে? এটা 1 বছরের প্রাইস রাখা হয়েছে 3999, 1.5 বছরের জন্য রাখা হয়েছে 4999, আর 2 বছরের জন্য রাখা হয়েছে 5499 টাকা। তাই যদি কেউ অপরাজিত মহাপ্যাক নেব মনে করো, তাহলে দেরি করো না, খুব তাড়াতাড়ি বলতে পারো প্যাক নিয়ে নাও এবং ক্লাস জয়েন করে নিজের প্রস্তুতিকে আরো মজবুত করো। আমি প্রকাশ মুখার্জি, ডাব্লিউবিপিএসসি ওয়ালায় প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এখানে জিকেসিএ সেট নাম্বার 4 আজকে আমরা এখানে আলোচনা করব, যেখানে অলরেডি আমাদের 25টা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল থাকবে। আমাদের টার্গেট এক্সাম কি? আমাদের টার্গেট এক্সাম এখানে বলা আছে আরআরবি, এনটিপিসি এবং তার সঙ্গে হচ্ছে গ্রুপ ডি, যেটাকে টার্গেট করে আমরা বলতে পারো এখানে প্র্যাকটিসটা করব। তাহলে প্রথম প্রশ্ন শুরু করলাম। দেখো নাম্বার 1 প্রশ্নটা কি বলেছে, বলছে একটা টার্ম, যে টার্মটা কি না এস, বলছে এই টার্মটা কমনলি ব্যবহার করা হয় কোন খেলার সাথে? খেলাধুলায় সাধারণত এই শব্দটি কিসের সাথে যুক্ত যদি বলা হয়, তখন এখানে যে অপশন দেওয়া আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আনসার নিতে পারি। এ ফার্স্ট সার্ভ ইন টেনিস, মানে লন টেনিসে বলতে পারো একটা দ্রুতগতি সার্ভিসকে বলা হচ্ছে বা সার্ভকে বলা হচ্ছে কি না এস। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে এস এগেইনস্ট অডস, এটা একটা অটোবায়োগ্রাফি আছে, এই নামে একটা অটোবায়োগ্রাফি আছে। দিতে পারে এটা কার অটোবায়োগ্রাফি, তখন মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সানিয়া মির্জা, এনার অটোবায়োগ্রাফি। আর এই সানিয়া মির্জা বলতে পারো কিনা প্রথম ভারতীয় টেনিস প্লেয়ার হিসেবে WTA তে ডাবলসে নাম্বার ওয়ান র্যাঙ্কিং করেছিল কত সালে? এটাও তোমার প্রশ্ন, তখন মনে রাখবে 2015। তাহলে সানিয়া মির্জা নামটা নিশ্চয়ই প্রত্যেকের শোনা, তাই না? ভারতের এক সময় বলতে পারো অন্যতম টেনিস প্লেয়ার ছিলেন। সেই সানিয়া মির্জার অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে এস এগেইনস্ট অডস, এবং ইনি WTA তে বলতে পারো ডাবলসে 1 নম্বর পজিশন হোল্ড করেছিলেন কোন সালে? সেটা মনে রাখবে 2015। চলে আসো নাম্বার 2 প্রশ্ন, কি বলেছে? হিমাচল প্রদেশ স্টেটহুড ডেটা কবে উদযাপন করা হয়? তো হিমাচল প্রদেশ স্টেটহুড ডে, দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, আর হচ্ছে 25শে জানুয়ারি। আনসারে আমরা পরে আসবো, আগে একটু দেখে নিই আমরা এক্সট্রা ইনফরমেশন। তো ভাই 23 তারিখটা কি? এটা হচ্ছে আমাদের নেতাজি বার্থডে। নেতাজি বার্থডে এটাকে দুরকম ভাবে উদযাপন করা হয়। এক বলা হয় কি না পরাক্রম দিবস, আর কি বলা হয় এটাকে? দেশ নায়ক দিবস, তাই তো নাকি? আর এই নেতাজি বার্থডে যদি বলা হয় 2025 এর 23শে জানুয়ারি, এটা কততম অ্যানিভার্সারি উদযাপন করলো? তখন মনে রাখবো 128তম বার্থডে।
ওকে 118তম বার্থডে, এটা গেল এক, রাইট। আচ্ছা এখানে উত্তর কি হবে? হিমাচল প্রদেশ স্টেটহুড ডে যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবো আনসারটা কি হবে? 25 জানুয়ারি। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে 26 জানুয়ারি এটা আমাদের কি না রিপাবলিক ডে। তো এবারে রিপাবলিক ডেটা অর্থাৎ 2025-এ রিপাবলিক ডেটা কততম উদযাপন করলাম? না 76তম। আর এই রিপাবলিক ডে উপলক্ষে যদি বলা হয় চিফ গেস্ট যিনি এসেছিলেন তার নাম কি? নাম হচ্ছে প্রাবো সুবিয়ান্তো। ইনি কে? ইনি হচ্ছেন আমাদের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, রাইট। এবার এই যখনই ইন্দোনেশিয়া নামটা পেলাম সাইড বাই সাইড আমাকে একটু মনে রাখতে হবে যে ভাই ইন্দোনেশিয়া যখনই বলছে তখন পুরনো ক্যাপিটালটার নাম কি? না জাকার্তা। আর নতুন ক্যাপিটালটার নাম কি? না নুসান্ত্রা। হলো। আর মনে রাখতে হবে কি না এই জাকার্তাতেই বলতে পারো কোন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, তখন মনে রাখতে হবে এখানে হেডকোয়ার্টার কার? না আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের সদর দপ্তর কোথায়? না এই জাকার্তা। আসিয়ানের মেম্বার কান্ট্রি কত? না মেম্বার কান্ট্রি হচ্ছে 10টা। আসিয়ান প্রতিষ্ঠা 1967-এ এটা প্রতিষ্ঠা। টোটাল মেম্বার কান্ট্রি কটা আছে আসিয়ানের আন্ডারে? না 10টা, রাইট। হয়ে গেল। চলে আসুন নেক্সট 3 নম্বর প্রশ্ন। বলছে হেডকোয়ার্টার অফ নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায়? সোজা প্রশ্ন দিয়েছে। অপশনের মধ্যে বলেছে দেখো এলাহাবাদ, তারপর বলেছে কলকাতা, তারপর হচ্ছে গোরখপুর, তারপর হচ্ছে হুবলি। ওকে, তো এখানে দেখো যদি আমরা বলি কি না নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? না গোরখপুর। গোরখপুর কোথায় আছে? না উত্তরপ্রদেশ। এই গোরখপুরকে এই নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার ছাড়াও আমরা মনে রাখতে পারি কি হিসেবে? না সেকেন্ড লংগেস্ট প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া, তাই তো? ভারতের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্মটা রয়েছে কোথায়? না এখানেই। তাহলে তুমি মনে রাখবে কি না ফার্স্টটা কোথায় আছে? ফার্স্ট হচ্ছে আমাদের কর্ণাটকাতে রয়েছে। কর্ণাটকাতে জায়গাটার নাম কি? না হুব্বালি, তাই তো নাকি? এটা হচ্ছে ফার্স্ট। আর এটাই যদি বলা হয় কি না থার্ড লংগেস্ট বললে কি বলবো? থার্ড লংগেস্টের নাম কি? নাম হচ্ছে কোল্লাম জাংশন। কোল্লাম জাংশনটা কোথায় আছে? না কেরালা। হলো। এটাই যদি বলা হয় ফোর্থ লংগেস্ট প্ল্যাটফর্মটার নাম কি? তাহলে সেটা হচ্ছে আমাদের খড়গপুর, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, চলো তাহলে উত্তর পূর্ব রেলওয়ে জোনাল সদর দপ্তরটা কোনটা পেলাম? না গোরখপুর। গোরখপুর কোথায় আছে? না ইউপি। 4 কি বলেছে? ফার্স্ট ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল কোন দেশ আয়োজন করলো? অপশন কি কি আছে? শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, ইন্ডিয়া। তাহলে আনসার কি হবে? আনসার হবে নেপাল। হলো, নেপাল। প্রাইম মিনিস্টার না কেপি শর্মা ওলি, ইনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। ক্যাপিটাল, নেপালের ক্যাপিটাল কি? কাঠমান্ডু। আবার এই কাঠমান্ডু শহরটা কোন নদীর তীরে? তাহলে রিভার বললে কি বলবো? রিভার হচ্ছে বাগমতি। হলো। এই কাঠমান্ডুতেই হেডকোয়ার্টার কার? না হেডকোয়ার্টার হচ্ছে আমাদের সার্ক। যে সার্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? না 1985-এর 8 ডিসেম্বর যেটা প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? তখন মনে রাখবো ঢাকা, মানে হচ্ছে বাংলাদেশ। সার্কের আন্ডারে টোটাল মেম্বার কান্ট্রি কতগুলো আছে? না টোটাল আছে হচ্ছে 8টা। আর লাস্ট মেম্বার কান্ট্রি কে? লাস্ট বললে কি বলবো? না আফগানিস্তান। হলো, নেপাল। নেপালের যদি বলা হয় কি না জাতীয় খেলা, ন্যাশনাল স্পোর্টস, কি বলবো? না ভলিবল। এটা হচ্ছে জাতীয় খেলা। হলো, নেপাল। নেপালের কারেন্সি কি? না নেপালিজ রুপি। এটা হচ্ছে কারেন্সি, রাইট।
এই নেপাল নিউজে আর কেন না, এই নেপাল নিউজে তার কারণ কি না হিন্দিকে বলতে পারো কি না প্রমোট করছে, হিন্দিকে ভারতের সঙ্গে বলতে পারো প্রমোট করছে। হলো অ্যাকচুয়ালি এটা সংস্কৃত বলাটাই বেটার, সংস্কৃত বলাটাই বলতে পারো কিনা বেটার। ওকে, হ্যাঁ সংস্কৃত বলাটাই বেটার, এখানে সংস্কৃতকে প্রমোট করছে মনে রাখবে, হিন্দি নয় সংস্কৃতকে প্রমোট করছে নেপাল। হয়ে গেল, চলো তো সেখানেই বলতে পারো প্রথম আন্তর্জাতিক পশমিনা ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হলো। চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে, রিসেন্টলি ইউনাইটেড নেশন কি বলেছে দেখবো। রিসেন্টলি ইউনাইটেড নেশন ডিক্লেয়ার ঘোষণা করেছে, ইউএন ডিক্লেয়ার করেছে কি না ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন, অর্থাৎ আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বছর। এটা সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে ঘোষণা করেছে, 2025 হলো। 2024টা কি ছিল না ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস। 2025 বছরটা কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা তো ছিলই, তার সঙ্গে নতুন অ্যাড হলো কি না ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন, ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন, তাই তো প্রিজার্ভেশন। কাদের মতে না এটা কাদের মতে ঘোষণা হলো না, এটা হচ্ছে ইউনাইটেড নেশনের মতে ঘোষণা হলো। এবার এই ইউনাইটেড নেশন যদি বলা হয় কত সালের প্রতিষ্ঠা, তখন মনে রাখতে হবে 1945 এ প্রতিষ্ঠা। ইউএন হেডকোয়ার্টার কোথায় না নিউ ইয়র্ক হচ্ছে মেন হেডকোয়ার্টার ইউনাইটেড নেশনের হচ্ছে। আর ইউনাইটেড নেশনের আন্ডারে এই মুহূর্তে টোটাল মেম্বার কান্ট্রি কটা না 193টা মেম্বার। লাস্ট মেম্বার হিসেবে যে কান্ট্রিটা যোগদান করে, লাস্ট মেম্বার হচ্ছে আমাদের সাউথ সুদান, হচ্ছে আমার লাস্ট মেম্বার হিসেবে যোগদান করেছে। হলো, চলো নেক্সট। Who among the following freedom fighter was associated with the series of 9 articles known as New Lamp for Old? তাহলে এখানে যে কটার নাম বলা আছে, অরবিন্দ ঘোষ, তারপর হচ্ছে কিনা সর্দার অজিত সিং, তারপর বলা আছে কিনা ভগৎ সিং, তারপর আছে কিনা আমাদের স্বামী বিবেকানন্দ। এই চারজনের মধ্যে বলছে কোন ফ্রিডম ফাইটার যারা কিনা বলতে পারো একটা লেখা যেটা কিনা 9টা আর্টিকেল নিয়ে একটা সিরিজ যার নাম হচ্ছে নিউ ল্যাম্প ফর দ্য ওল্ড, এটা লিখেছেন। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে অরবিন্দ ঘোষ। ইফ love the nation, if love the nation is a crime, then I am a criminal। এই ফেমাস বক্তব্যটা কার ছিল, ফেমাস বক্তব্যটা ছিল বা স্লোগানটা ছিল কার না অরবিন্দ ঘোষ। হলো, অরবিন্দ ঘোষ যদি বলা হয় তাহলে এছাড়াও আর কি মনে রাখতে হবে তার কিছু লেখা বইয়ের নাম বিখ্যাত, যেমন হচ্ছে তোমার এসে অন গীতা, এসে অন গীতা, এছাড়া রয়েছে কিনা লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন। আচ্ছা, এটা ছাড়া আর কি আছে অরবিন্দ ঘোষের, এসে অন গীতা, লাইফ ডিভাইন, আর একটা কি ছিল, তিনটে খুব মেজর, সাবিত্রী, কারেক্ট সাবিত্রী। এই তিনটে দিয়েই পরীক্ষায় প্রশ্ন এসছে, বইয়ের নামগুলো দিয়ে জিজ্ঞেস করে, খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমার আনসার অরবিন্দ ঘোষ। দাঁড়িয়ে আছে কে, ভগৎ সিং। প্রথম কথা হচ্ছে ডেথ, মৃত্যুটা কবে উদযাপন করি আমরা, 23 মার্চ। হলো, কি হিসেবে উদযাপন করি আমরা এটা না শহীদি দিবস, শহীদি দিবস। তো এই 23শে মার্চ ভগৎ সিং এর সঙ্গে মনে রাখবে কে না সুখদেব আর রাজগুরু, এই দুজনেরও বলতে পারো কি না ফাঁসি হয়েছিল, মোট 3 জনের ফাঁসি হয়েছিল এই দিনটাতে 23শে মার্চ, রাইট। ভগৎ সিং, বই, এনার লেখা বিখ্যাত বই বললেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, এটা হচ্ছে তার লেখা বই। হলো,
ভগৎ সিং একটা স্টেটমেন্টকে খুব পপুলার করেছিল, কি না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তাই না? এই স্টেটমেন্টটাকে ভগৎ সিং কি করেছিল না, পপুলার করেছিল। তাহলে যদি বলা হয় এই ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এটা লিখেছিল কে, রাইটার, তখন মনে রাখবে মোহাম্মদ ইকবাল। আর এটা প্রথম কয়েন করেছিল কে, তখন মনে রাখবো হসরত, হসরত মোহানি। এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়। হ্যালো, বোঝা গেল? ওকে, চলো নেক্সট, পরেরটা। কোশ্চেন নাম্বার 7, in which city will Reliance Industry build the world largest data center? Reliance Industry কোথায় ভারতের পৃথিবীর বৃহত্তম ডেটা সেন্টার করতে চলেছে? তখন আনসার কি, আনসার হচ্ছে জামনগর। কোথায় আছে এটা, গুজরাট। হলো আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যদি বলা হয় কোথায় আছে, সেটা হচ্ছে জামনগর। আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এটাও রয়েছে কোথায়, এটাও রয়েছে আমাদের গুজরাটের জামনগরে। হলো প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে তেলেঙ্গানা এই প্রসঙ্গে কিন্তু নিউজে আছে। তেলেঙ্গানা এখানে বলতে পারো কি না 60,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হচ্ছে। কি কারণের জন্য না, এই ডেটা সেন্টার তৈরি করবে, ডেটা সেন্টার তৈরি করা হবে। এখন প্রশ্ন, এই 60,000 কোটি টাকা ইনভেস্ট করে ডেটা সেন্টার তেলেঙ্গানাতে যে করছে, কোম্পানিটার নাম কি, কোম্পানিটার নাম হচ্ছে অ্যামাজন। হলো আর এই অ্যামাজনে যদি বলো ফাউন্ডার কে, ফাউন্ডার হচ্ছে জেফ বেজস। হলো জেফ বেজসের আরেকটা কোম্পানির নাম যদি বলা হয় তখন মনে রাখবে কি না, ব্লু অরিজিন। এটা হচ্ছে জেফ বেজসের আরেকটা কোম্পানির নাম, যে কিনা 60,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে ডেটা সেন্টার তৈরি করবে বলে। কোথায় না, তেলেঙ্গানাতে। আর পৃথিবীর বৃহত্তম ডেটা সেন্টার যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি করতে চলেছে কোথায় না, সেটা হচ্ছে গুজরাটের জামনগরে। চলে আসো পরেরটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রি? একটা গাছের নাম তোমাকে জানতে চেয়েছে, একটা গাছের নাম তোমাকে জানতে চেয়েছে, যে কিনা যাকে কিনা সম্প্রতি ডিজিটাল প্রোটেকশন দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? থ্রু জিও ট্যাগিং। তাহলে জিও ট্যাগিং এর মাধ্যমে কাশ্মীরে বলতে পারো কি না, ডিজিটাল প্রোটেকশন দেওয়া হচ্ছে একটা গাছকে। এই 4টে গাছের মধ্যে কোন গাছটাকে এই প্রোটেকশনটা দেওয়া হচ্ছে? চিনার ট্রি, দেওধর ট্রি, পাইন ট্রি না কালি ট্রি? তখন তোমার আনসার হচ্ছে চিনার ট্রি। ওকে, গাছটার নাম কি? গাছটার নাম হচ্ছে চিনার ট্রি। কোথায় দেখতে পাচ্ছি এটাকে? কাশ্মীর। হলো কাশ্মীর। তাহলে এই কাশ্মীর এখন নিউজে কেন? এই কাশ্মীর নিউজে হচ্ছে এখন কি না, আজনি, আজনি খাদ ব্রিজ। হলো ব্রিজটার জন্য নিউজে। আচ্ছা, যেটাকে আরেকভাবে তুমি বলতে পারো কি না, চেনাব ব্রিজ। এইটা সম্প্রতি নিউজে এলে কেন না, এখানে বন্দে ভারত, বন্দে ভারত ট্রেনটা বলতে পারো এখানে ট্রায়াল হলো, তাই না? এই ব্রিজের উপরে ট্রায়াল হলো। তাহলে বন্দে ভারত এখন নিউজে কেন না, বন্দে ভারত বলতে পারো 180 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে, এটা নিউজে আছে। বন্দে ভারতেরই আরেক নাম কি, তখন মনে রাখবো কি না, ট্রেন 18। এটা তার আরেক নাম, সংক্ষেপে যাকে বলা হয় T18। তো এটা চলবে কোথায় না, এটা চলবে হচ্ছে আজনি খাদ ব্রিজ। এটা রয়েছে কোথায় না, কাশ্মীরে, রাইট? কাশ্মীর আরেকটা কারণের জন্য নিউজে, তার কারণ আগে আমাদের রেলের 68টা ডিভিশন ছিল। কটা ছিল? 68 ডিভিশন।
একটা নতুন যোগ হয়ে এখন হচ্ছে 69, তা যেটা নতুন যোগ হলো সেটা কি, সেটা হচ্ছে কাশ্মীর। তাহলে এখন ভারতের রেলের ডিভিশন কটা না, ডিভিশন হচ্ছে তোমার 69। তো আগে ছিল 68টা, একটা নতুন যোগ হলো কোনটা, রেল মানচিত্রে নতুন করে যোগ হলো কোনটা না, তখন হচ্ছে মনে রাখবো কাশ্মীর, এবং এটা যোগ হয়ে এখন এটা সংখ্যা দাঁড়ালো কত না 69 হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, একটা হিন্দু টেম্পল, একটা হিন্দু টেম্পল যার নাম হচ্ছে হিংলাঞ্জ মাতা আর হচ্ছে কি না কাতাসরাজ, এই দুটো হিন্দু টেম্পল বলছে ভারতের পার্শ্ববর্তী কোন নেবারিং কান্ট্রিতে বা প্রতিবেশী দেশে আমরা এই টেম্পলটাকে দেখতে পাই। কি বলি আমি, এটা কোথায় আছে না, আমার ছোট ভাইয়ের বাড়িতে রয়েছে। তাহলে ছোট ভাইয়ের বাড়ি কোথায় না, আমার ছোট ভাইয়ের বাড়ি হচ্ছে পাকিস্তান, যেখানে কিনা এটা রয়েছে। ওকে, তাহলে এই ছোট ভাই বড় ভাই কনসেপ্টটা নিশ্চয়ই জানা আছে। গল্পটা হচ্ছে যে ভারত থেকেই যেহেতু পাকিস্তান সৃষ্টি, তাই ভারতকে বড়দা এবং পাকিস্তানকে ছোট ভাই বলে থাকি। ওকে, তার মানে আমার ভাই পাকিস্তান, অরিজিনালি কিন্তু আমার কোনো ভাই আবার পাকিস্তানে থাকে, এটা মনে করে নিও না। এটা আমাদের জিকে যারা রেগুলার করি ক্লাস তারা জানে যে আমি কাকে ছোট ভাই বলে থাকি। যাই হোক, তো হিংলাজ মাতা টেম্পলটা কোথায় আছে না, এটা হচ্ছে পাকিস্তান। তাহলে ভাই পাকিস্তান যখনই বলবে, পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ, তাই তো। পাকিস্তানের এই মুহূর্তে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ হলো, পাকিস্তানের এই মুহূর্তে প্রেসিডেন্ট যিনি আছেন তার নাম হচ্ছে আসিফ আলী জারদারি, আসিফ আলী জারদারি হলো পাকিস্তানের এই মুহূর্তে ডেপুটি প্রাইম মিনিস্টার যিনি আছেন তার নাম হচ্ছে ইশাকদার, পাকিস্তান এখন নিউজে, তার কারণ পাকিস্তান অর্গানাইজড করছে কি করছে না চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই তো, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, রাইট। সম্প্রতি হয়ে গেল পাকিস্তানে কি না, পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটা হয়ে গেল, হলো। তো টেস্ট সিরিজটা হয়ে গেল, সিরিজের স্কোর কি হলো, সিরিজে 1-1, দুটো টেস্ট ম্যাচ হওয়ার কথা, তো সেটা বলতে পারো কিনা সম্প্রতি 1-1 হয়ে গেল। লাস্ট টেস্ট ম্যাচটা জিতলো কিনা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মাটিতে 34 বছর পর, 34 ইয়ার্সের পর কোনো টেস্ট ম্যাচ জিতলো, হয়ে গেল পাকিস্তানের খবর। চলে আসুন নেক্সট পরেরটা, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলছে 38তম ন্যাশনাল গেমস, 38তম ন্যাশনাল গেমস যেটা হচ্ছে কোথায় না উত্তরাখণ্ডে হচ্ছে, সেখানে বলছে কোন কোম্পানি যারা কিনা স্পন্সর করছে ব্রোঞ্জ মেডেল, কোন কোম্পানি যারা কিনা স্পন্সর করছে ব্রোঞ্জ মেডেল কিসে না ন্যাশনাল গেমসে, কততম 38তম, কোথায় হচ্ছে না এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে হচ্ছে। তাহলে কোম্পানির নাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ওকে, তখন মনে রাখতে হবে আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যারা কিনা এটা স্পন্সর করছে কিসে না ন্যাশনাল গেমসে। 38তম ন্যাশনাল গেমস কোথায় হচ্ছে না উত্তরাখণ্ড, হলো। এই উত্তরাখণ্ড যেখানে কিনা ফার্স্ট টাইগার রিজার্ভটা হয়েছিল, হলো। এই উত্তরাখণ্ড যেখানে কিনা ফার্স্ট কি হলো না ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লাই হলো। তাহলে উত্তরাখণ্ডে ফার্স্ট টাইগার রিজার্ভ মানে ভারতের রেসপেক্টে ইন্ডিয়াস ফার্স্ট টাইগার রিজার্ভ বলা যায়। ইন্ডিয়াস ফার্স্ট টাইগার রিজার্ভটার নাম কি না জিম করবেট। ওকে, তো এটা কোথায় আছে, এটা রয়েছে আমাদের উত্তরাখণ্ডে, এটাই ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ হিসেবে পরিচিত। উত্তরাখণ্ড নিউজে বরাবরই থাকে, তার কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম উত্তরাখণ্ডে হয়ে গেল কি না ফরেস্ট ফায়ার, তাই না, যে ফরেস্ট ফায়ারটা এখন আবার আমেরিকাতে চলছে, সেরকম ফরেস্ট ফায়ার বা দাবানলের বলতে পারো আক্রমণে পড়েছিল উত্তরাখণ্ড, তাকে নেভানোর জন্য একটা অপারেশন করে ইন্ডিয়ান আর্মি, নাম কি নাম হচ্ছে বাম্বি বাকেট, নামটা নিশ্চয়ই মনে থাকবে, অপারেশনটার নাম বাম্বি বাকেট। তো ইউনিফর্ম সিভিল কোড এটা চালু করছে কিনা উত্তরাখণ্ড, কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের বুকে উত্তরাখণ্ড ছাড়াও ফার্স্ট যে স্টেটটা চালু করেছিল কি না
ইউনিফর্ম সিভিল কোড, সেটার নাম কি ছিল? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ভারতবর্ষের বুকে আনঅফিসিয়ালি প্রথম যে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছিল, যদিও তখন সেটা ইউনিফর্ম নাম ছিল না, তো কি নাম ছিল এবং কারা চালু করেছিল বা কোথায় চালু হয়েছিল, এই দুটো হোমওয়ার্ক করে প্রত্যেকে লিখবে। অফিসিয়ালি মাথায় রাখবে উত্তরাখণ্ড হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম যারা কিনা ইউনিফর্ম সিভিল কোড চালু করলো, এবং এটা 2025-এর জানুয়ারি থেকে কিন্তু চালু হয়ে গেল। ওকে, চলো চলে আসো পরেরটা। কি বলছে, হোয়াট ইজ দ্য থিম অফ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার? তাহলে বুক ফেয়ারে যখন কথা হচ্ছে তাহলে হচ্ছে কলকাতা বুক ফেয়ার। কলকাতা বুক ফেয়ারের রেসপেক্টে যদি বলা হয় থিম কান্ট্রি, তখন মনে রাখবে থিম কান্ট্রি কি না জার্মানি হলো। আর যদি বলা হয় ম্যাসকটটা কি, ম্যাসকটটা মনে রাখবে সোয়ান, বা যেটাকে বলছে রাজহাঁস। এটা হচ্ছে কলকাতা বইমেলার পরিপ্রেক্ষিতে। আর দিল্লিতে যেটা ওয়ার্ল্ড বুক ফেয়ার হচ্ছে সেখানে তোমার কি না থিমটা কি না রিপাবলিক @75। এটা হচ্ছে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারের থিম। ওকে, চলো নেক্সট ওয়ান কি আছে না, ভারতবর্ষের কোন শহরে রয়েছে কিনা DY পাটিল ক্রিকেট স্টেডিয়াম? তাহলে এই DY পাটিল ক্রিকেট স্টেডিয়ামটা ভারতবর্ষে যে রাজ্যে রয়েছে বা যে শহরে রয়েছে, শহরটার নাম কি? শহরটার নাম হচ্ছে নাভি মুম্বাই। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। তাহলে পুনে শহরটা কোথায় আছে? আমরা জানি মহারাষ্ট্রেই রয়েছে পুনে। পুনে শহরটার ডাকনাম কি? ডাকনাম হচ্ছে অক্সফোর্ড অফ দ্য ইস্ট আমরা বলে থাকি পুনেকে। এছাড়াও তুমি বলতে পারো কি না ডেকান কুইন, এটাও তুমি বলতে পারো কাকে না পুনেকে, নিকনেম, তাই তো। আর এই পুনে শহরটাই বলতে পারো কি না 2025-এ ফার্স্ট টাইম কি আয়োজন করেছিল না রিপাবলিক ডে প্যারেড হলো। তাহলে কোথায় হলো এটা? এটাও হলো তোমার পুনেতে, রাইট। পুনে শহরটা কোন নদীর তীরে? তখন মনে রাখবো মুলা আর হচ্ছে মুথা। তাহলে রিভার বললে কি বলবো না মুলা আর মুথা, রাইট। চলো, ভেরি গুড। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 13। কি বলছে, মিনিস্ট্রি অফ কালচার যারা কিনা উদ্বোধন করলো ভাগবত এক্সিবিশন, এটা উত্তরপ্রদেশের কোথায় করলো? ভাগবত এক্সিবিশনটা উত্তরপ্রদেশের সম্প্রতি কোথায় করলো মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে? তখন আনসার কি হবে? আনসার হচ্ছে প্রয়াগরাজ হলো, যার আরেক নাম কি এলাহাবাদ, যেখানে সম্প্রতি অনুষ্ঠিত হলো কি না মহাকুম্ভ মেলা, এখনো চলছে মহাকুম্ভ মেলা, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় ইন্ডিয়াস লার্জেস্ট ফেয়ার হলো। এই প্রসঙ্গে মনে রাখতে হবে ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট ফেয়ার বললে তখন আমরা আনসারটা কি নেব? আনসার হচ্ছে গঙ্গাসাগর, যেটা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, রাইট। তাহলে এই যে কুম্ভ মেলা যেটা কিনা হয়ে গেল কোথায় না উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাহাবাদে, যেটাকে বলছে মহাকুম্ভ মেলা। কিন্তু কুম্ভ মেলা মনে রাখবে 4 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে তোমার মহাকুম্ভ যেটা 144 বছর অন্তর অন্তর হয়। একটা হচ্ছে পূর্ণকুম্ভ হলো, এটা হচ্ছে 12 বছর অন্তর অন্তর হয় হলো। নেক্সট হচ্ছে তোমার অর্ধকুম্ভ যেটা 6 বছর অন্তর হয়। আর একটা হচ্ছে শুধু কুম্ভ, এটা হচ্ছে কিনা প্রতি বছর, মানে এভরি ইয়ার। তাহলে আমি কি বললাম না এলাহাবাদে কোনটা হলো সম্প্রতি না মহাকুম্ভ মেলা, কিন্তু মহাকুম্ভ মেলা তো 144 বছর অন্তর হয়, তাই না? তাই 144 বছর অন্তর তো আর মানুষ বেঁচে থাকা সম্ভব নয়,
তাই না? এটা এটা কখনো সম্ভব নয় যে একটা মানুষ টোটাল 144 বছর জন্মানোর পর থেকে বেঁচে থেকে তারপর মহাকুম্ভে স্নান করবে, তাই না? এবং পুণ্যাত্মা হবে। তার জন্য যোগী সরকার কি করলো, নামটা চেঞ্জ করে দিল। কি চেঞ্জ করে দিল? এই যে পূর্ণ কুম্ভ যেটা ছিল, যেটা কিনা 12 বছর অন্তর অন্তর হতো, এটাই এবার থেকে বলা হবে কি না, মহাকুম্ভ হলো। পূর্ণ কুম্ভ যেটা ছিল, যেটা কিনা 12 বছর অন্তর অন্তর হতো, এটাই এবার থেকে বলা হবে কি না, মহাকুম্ভ। ঘোষণা করলো কে না, যোগী সরকার ঘোষণা করলো। আর এই কুম্ভ মেলা, এটাতে 4টে ধরন। আর যদি বলা হয় 4টে প্লেসের নাম বলো যেখানে যেখানে এটা হয়ে থাকে, তখন মনে রাখবে এক হচ্ছে আমাদের হরিদ্বার, এক হচ্ছে নাসিক, এক হচ্ছে উজ্জয়ন, আর হচ্ছে আমাদের প্রয়াগরাজ, তাই তো? নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ, হরিদ্বার। হলো, এই 4টে জায়গায় আমাদের কুম্ভ মেলা হয়ে থাকে। ক্লিয়ার? চলো তাহলে অযোধ্যা, এখানে একটা শহরের নাম দেখতে পাচ্ছি, অযোধ্যা। এটা কোথায় আছে? এটাও উত্তরপ্রদেশে আছে। কোন নদীর তীরে? তখন মনে রাখবে যমুনা। এটা দিয়ে পরীক্ষার খুব প্রশ্ন হয়, খেয়াল রাখবে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 14। কি বলেছে না, সম্প্রতি ভারতের কোন সশস্ত্র বাহিনী যারা কিনা লঞ্চ করলো ওপস অ্যালার্ট এক্সারসাইজ বা ওপিএস অ্যালার্ট মহড়া। তাহলে আমরা কিছুদিন আগে বা এখন বলতে পারো খবরে যেটা খুব রয়েছে কিনা, বাংকার পাওয়া যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে মাটির তলায় বাংকার পাওয়া যাচ্ছে, তাই না? তো বিএসএফ এর তরফ থেকে বলতে পারো কিনা, পার্টিকুলার জানুয়ারি মাসের এই লাস্ট উইকটা বিশেষ করে এই ধরনের অপারেশন, মানে বর্ডার সাইড অপারেশন চালানো হয়, যাতে আমাদের সীমান্ত কতটা সুরক্ষিত আছে সেটা দেখার জন্য। তো সেটাই বলতে পারো কিনা, কারা করলো? বিএসএফ করছে। অপারেশনটার নাম দ্য ওপিএস অ্যালার্ট বা ওপস অ্যালার্ট যেটাকে বলছে। তো এটা ভারতের যে সমস্ত ল্যান্ড বর্ডার যেগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে এখন যেটা ডিসপিউট চলছে, সেটাকে মাথায় রেখে এই অপারেশনটা করছে কে না, বিএসএফ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পেপারে প্রায় প্রত্যেক দিনই পড়ছি যে বাংলাদেশের তীরবর্তী যে সমস্ত ভারতীয় বর্ডার আছে, সেখানে কিন্তু এই ধরনের অনেক বাংকার কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার আন্ডারে সুড়ঙ্গ করা আছে, যাতে অবৈধ উপায়ে লোকজন এপার ওপার হতে পারে। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলেছে, ওয়ার্ল্ড ফার্স্ট বৈদিক ক্লক। এটা সম্প্রতি কোথায় করা হয়েছে? ভারতের তরফ থেকে এটা কোথায় ইনস্টল করা হয়েছে? তখন মনে রাখবে এটা কোথায় করা হয়েছে না, মধ্যপ্রদেশের উজ্জয়ন। উজ্জয়ন শহরটা কোন নদীর তীরে? তখন মনে রাখবে এটা হচ্ছে আমার শিপ্রা নদীর তীরে হচ্ছে উজ্জয়ন, যেখানে কিনা পৃথিবীর প্রথম বৈদিক ক্লক করা হয়েছে। এবং ভারতের তরফ থেকে বলতে পারো এটাই প্রথম বৈদিক ক্লক করা হয়েছে। চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে না, ধানাউরি ওয়েটল্যান্ড। তো ওয়েটল্যান্ড ডে আমাদের খুব কাছাকাছি এসে গেছে। তাহলে আমরা যদি বলি কি না, ওয়েটল্যান্ড ডেটা আমরা কবে উদযাপন করি? তাহলে প্রত্যেক বছর মনে রাখবে 2nd ফেব্রুয়ারি আমরা দিনটা উদযাপন করি, ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে। ওকে, তো 2nd ফেব্রুয়ারি কেন না, 1971-এ 1971-এর 2nd ফেব্রুয়ারি কি হয়েছিল, সাইন হয়েছিল। কি সাইন হয়েছিল না, রামসার কনভেনশন। রামসার কনভেনশন, এই রামসার কনভেনশনটা কোথায় হয়েছিল না, ইরানে। ইরানে বলতে পারো একটা শহরের নাম হচ্ছে কিনা রামসার। সেখানেই এই বলতে পারো কি না, আমাদের জলাভূমি সংক্রান্ত প্রথম সম্মেলনটা হয়, যার নাম হচ্ছে রামসার কনভেনশন। সালটা ছিল 1971, তারিখটা ছিল 2nd ফেব্রুয়ারি, যখন এই আমাদের জলাভূমি সংক্রান্ত সম্মেলনটা চুক্তি হয়। এখানে প্রশ্ন দিয়েছে ধানাউরি ওয়েটল্যান্ডটা কোথায় আছে, সেক্ষেত্রে আনসারটা মনে রাখবে এটা রয়েছে কোথায়, আমাদের উত্তরপ্রদেশে এটা রয়েছে। অপশন ডি ইজ আ কারেক্ট আনসার। সঙ্গে তুমি আরেকটু মনে রাখতে পারো কি না, ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট টোটাল রামসার সাইট কতগুলো আছে? ইন্ডিয়াতে এই মুহূর্তে টোটাল রামসার সাইট কতগুলো আছে না, 75 ছিল। তারপর এটা গ্র্যাজুয়ালি বেড়েছে, এখন কটা আছে? এখন কটা হচ্ছে 85। মানে সিস্টেমটা এরকম ছিল, 80টা ছিল, 2টো বেড়ে হলো 82, 82-র সঙ্গে 3টে বেড়ে হলো এখন 85 হলো।
চলো তাহলে এই মুহূর্তে টোটাল রামসার সাইট ইন্ডিয়াতে কটা না 85। আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে যদি বলি এরকম রামসার সাইট কটা আছে তখন মনে রাখবে দুটো, একটা হচ্ছে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আরেকটা হচ্ছে কি না আমাদের সুন্দরবন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আরেকটা হচ্ছে কি না আমাদের সুন্দরবন। চলে আসো 17 নম্বর কি বলছে, সামাক্কা আর হচ্ছে সারলাম্বা যাত্রা। সামাক্কা আর সারলাম্বা যাত্রা বলছে এটা সম্প্রতি একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল যেটা কিনা নিউজে এসছে। এটা কোন রাজ্য এটা উদযাপন করে? বেশ, যখন ট্রাইব কথাটা এসছেই ট্রাইব, তখন মনে রাখতে হবে কিনা এই ট্রাইবদের সম্পর্কে আমাদের সংবিধানে কোথায় বলা আছে না ইন্ডিয়ান কনস্টিটিউশনে এদের সম্পর্কে বলা হয়েছে কত না শিডিউল 5-এ এদের সম্পর্কে বলা আছে, রাইট। এই ট্রাইবদের নিয়ে বলতে পারো কি না যারা এই ট্রাইবদের মধ্যে যারা পিভিটিজি ট্রাইব আছে এদের নিয়ে সরকার প্রথমে একটা কমিটি তৈরি করেছিল, মানে এই ট্রাইবদের মধ্যে থেকে পিভিটিজি কে খুঁজে বার করার জন্য একটা কমিটি গঠন করা হয়। কমিটিটার নাম কি ছিল না ধীবর কমিটি। আমরা জানি কিনা ট্রাইবদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদেরকে বলি আমরা পিভিটিজি। তাহলে এই পিভিটিজি যদি বলা হয় টোটাল কতগুলো আছে ইন্ডিয়াতে, তাহলে এই মুহূর্তে টোটাল আছে 75টা। আর ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে কটা না 3টে। আমরা জানি কোন 3টে না, একটা হচ্ছে আমার টোটো, একটা হচ্ছে আমার লোধা, আর একটা হচ্ছে আমার বীরহোর, তাই তো। এই পিভিটিজি সব থেকে বেশি আমরা দেখতে পাই হাইয়েস্ট ভারতবর্ষের যে রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম হচ্ছে ওড়িশা। আর যদি বলা হয় ট্রাইবের রেসপেক্টে সব থেকে বেশি হাইয়েস্ট ট্রাইব আমরা দেখতে পাই ভারতবর্ষের কোন স্টেটে? তখন আনসার হচ্ছে মধ্যপ্রদেশ। হলো ট্রাইবের রেসপেক্টে মনে রাখতে হবে কি না লার্জেস্ট ইন্ডিয়ার মধ্যে কোনটা? লার্জেস্ট ট্রাইব যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে তখন মনে রাখবে ভিল। এই মুহূর্তে সব থেকে বেশি 2011 সেন্সাস অনুযায়ী এই মুহূর্তে সব থেকে বেশি হচ্ছে কি না ভিল, যাদেরকে আমরা দেখতে পাই কোথায় না রাজস্থান। হলো গন্ড যেটা কিনা অনেক সময় দেখবে প্রথম বলে, এটা হচ্ছে মনে রাখবে সেকেন্ড লার্জেস্ট। এদেরকে আমরা দেখতে পাই কোথায়? এমপিতে। যদি ভিল অপশন না থাকে দেন তোমার আনসার হবে কিনা গন্ড। আর 2024-এর রেসপেক্টে যদি বলি 2024-এর লোকসভা ইলেকশন যেখানে হলো, এই লোকসভা ইলেকশনে বলতে পারো একটা ট্রাইব যারা প্রথমবার পার্টিসিপেট করেছে, ট্রাইবটার নাম কি না সম্পেন। মনে রাখবে কোথাকার ট্রাইব এটা? আন্দামান। হলো প্রথমবারের জন্য বলতে পারো ইলেকশন পার্টিসিপেট করেছে এই উপজাতিটা, যার নাম হচ্ছে সম্পেন। চলে আসো পরেরটা, কোশ্চেন নাম্বার 18 কি বলছে, ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম এপিগ্রাফিক এটা কোথায় উদ্বোধন হলো? ভারতের ফার্স্ট ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফিক এটা কোথায় উদ্বোধন হলো? আনসার কি হবে না হায়দ্রাবাদ। আনসার কি? আনসার হচ্ছে হায়দ্রাবাদ। কোথায় হলো না হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মানেই রিভার হচ্ছে মুশি। হায়দ্রাবাদ মানে কোথায় আছে এটা না তেলেঙ্গানা। হলো হায়দ্রাবাদ মানেই আমরা কি বলি না সিটি অফ নিজামের শহর। হায়দ্রাবাদ মানেই আমরা বলি কি না বিরিয়ানি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হলো তো সেই হায়দ্রাবাদ কোথায় আছে বললাম না তেলেঙ্গানাতে আছে। যে তেলেঙ্গানা তৈরি হয়েছিল কত সালে? তখন মনে রাখবো 2014 2 জুন। যে তেলেঙ্গানা যে কমিটির সুপারিশে বলতে পারো পৃথক রাজ্যের তকমা পায়, নাম ছিল জাস্টিস BN শ্রীকৃষ্ণা কমিটি। আর যে তেলেঙ্গানার এখন সিএম কে আছে না রেভান্ত রেড্ডি। হলো যে কিনা তেলেঙ্গানার এখন বর্তমান মুখ্যমন্ত্রী। চলো
নেক্সট, তাহলে এই তেলেঙ্গানা সৃষ্টি হয়েছিল কোন রাজ্য থেকে? তখন মনে রাখবে অন্ধ্রপ্রদেশ থেকে। এটা আলাদা করে পৃথক রাজ্যের মর্যাদা পায় হচ্ছে 2014 2 জুন। চলে আসো 19 নম্বর প্রশ্ন, কি বলেছে? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা প্রথমবারের জন্য ফার্স্ট ইনিশিয়েটেড, প্রথমবারের জন্য এটা উদযাপন হয় কত সালে? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা প্রথমবারের জন্য এটা উদযাপন হয় কত সালে? তখন মনে রাখবো সালটা হচ্ছে 2008। আর তারিখটা কত না 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। তো মনে রাখবো ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24 জানুয়ারি 2025 কি উদযাপন করলো না 10th অ্যানিভার্সারি। 10th অ্যানিভার্সারি কার? না তখন মনে রাখবো বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। এই যে স্কিমটা, এই স্কিমটা 10 বছর সম্প্রতি উদযাপন করা হলো কবে না 24 জানুয়ারি 2025। এই দিনটা আমরা উদযাপন করি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। প্রথমবারের জন্য এটা উদযাপন করা হয়েছিল কবে? তখন মনে রাখবো 2008। চলে আসুন নেক্সট, মিশেল মার্টিন যিনি কিনা বলতে পারো ইলেক্টেড হয়েছেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার। কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে জানুয়ারি 2025-এ ইলেক্টেড হয়েছেন? আনসার হচ্ছে আয়ারল্যান্ড। যার ক্যাপিটালটার নাম কি না ডাবলিন। আর এই ডাবলিন শহরটা যে নদীটার তীরে অবস্থিত, নদীটার নাম কি না লিফি। হলো নদীটার নাম কি না লিফি। ফ্রান্স আমরা জানি ক্যাপিটালটার নাম কি না প্যারিস, নদীর নাম কি না সিন। জার্মানি ক্যাপিটালটার নাম কি না বার্লিন, নদীর নাম কি না স্প্রি অ্যান্ড হ্যাভেল। হলো সুইজারল্যান্ড ক্যাপিটালটার নাম কি না বার্ন। রাইট, চলো কোশ্চেন নাম্বার 21 কি আছে না রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল। এটা সম্প্রতি খবরে রয়েছে, বলছে এটা উদযাপন করা হয় কোন স্টেটে? তাহলে কি না নাগাল্যান্ড। তাহলে নাগাল্যান্ডের অন্যতম একটা ফেস্টিভ্যালটার নাম কি না রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল। এই নাগাল্যান্ডেই বলতে পারো এভরি ইয়ার, প্রত্যেক বছর এভরি ইয়ার ডিসেম্বর মাসের 1st থেকে আপ টু 10th পর্যন্ত কি উদযাপন হয়? তখন আমরা জানি উদযাপন হয় হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালটাকে আরেকভাবে কি বলা হয় না ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল, তাই তো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। 2025-এ হর্নবিল ফেস্টিভ্যাল, সরি 2024-এ হর্নবিল ফেস্টিভ্যাল তার 25তম অ্যানিভার্সারি উদযাপন করলো 25th। আর এই যে 25th অ্যানিভার্সারি যে উদযাপন করলো, এটা বলতে পারো দুটো দেশ এবছর পার্টনার কান্ট্রি হিসেবে ছিল। পার্টনার কান্ট্রি হিসেবে দুটো দেশ এবছর ছিল। কোন দুটো দেশ? একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে ওয়েলস। হলো, আর মনে রাখবে হর্নবিল ফেস্টিভ্যালটা যে ভিলেজে হয়, ভিলেজটার নাম কি না কিসামা। হলো, ভিলেজটার নাম মনে রাখবে, ভিলেজটার নাম হচ্ছে কিসামা। নাগাল্যান্ডের টোটাল যে 17টা ট্রাইব আছে, 17 ট্রাইব, তারা প্রত্যেকে বলতে পারো কি না এই এভরি ইয়ার এই হর্নবিল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে। এটা এখন একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। চলে আসো পরেরটা, কি বলছে না which state has become the first northeast state to distribute property card under the samtava scheme। তাহলে সামিতাবাস প্রকল্পের অধীনে বলতে পারো সম্পত্তি কার্ড বিতরণ করার জন্য প্রথম উত্তর পূর্ব রাজ্য হয়ে উঠেছে রাজ্যটার নাম হচ্ছে মিজোরাম। সেই মিজোরাম যেখান থেকে পরীক্ষার প্রশ্ন হয় যে পলকুট ফেস্টিভ্যালটা কোথাকার, বা শুধু কুট ফেস্টিভ্যালটা কোথাকার, বা ছাপচারকুট ফেস্টিভ্যালটা কোথাকার। মানে কুট বললেই আনসার হবে মিজোরাম। কিন্তু খেয়াল রাখতে হবে এইরকমই একটা ফেস্টিভ্যাল হয় মণিপুরে, যার নাম হচ্ছে চাওয়াংকুট। ওকে, তাই যখন চাওয়াংকুট যখন পরীক্ষায় জিজ্ঞেস করবে তখন তোমার আনসার হবে কি না মণিপুর। আর যদি পলকুট কুট বা ছাপচারকুট বলে তাহলে এই ধরনের ফেস্টিভ্যালটা হয়ে থাকে কোথায় না এই ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে মিজোরাম।
এবং মিজোরামই বলতে পারো প্রথম নর্থ ইস্টার্ন স্টেট যেখানে কিনা প্রপার্টি কার্ড ডিস্ট্রিবিউট করা হলো। কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলছে, সুমঙ্গ লীলা, এটা নিউজে রয়েছে, এটা একটা ট্র্যাডিশনাল থিয়েটার ফর্ম, বলছে এটা ভারতবর্ষে যে রাজ্যের থিয়েটার ফর্ম রাজ্যটার নাম কি? কি বলেছে না সুমঙ্গ লীলা এটা ভারতবর্ষে যে রাজ্যের থিয়েটার ফর্ম, মিজোরাম, সিকিম, আসাম না মণিপুর, কোথাকার বলেছে? তাহলে এখানে আনসার কি হবে? সুমঙ্গ। তখন মনে রাখবে এখানে আনসার হবে কি না মণিপুর। হলো মণিপুর মানে কি না কুকি অ্যান্ড মেইটি, যাদের নিয়ে ঝামেলা। মণিপুর মানেই হচ্ছে কিনা এন বীরেন সিং, যিনি কিনা সিএম। মণিপুর মানেই হচ্ছে কিনা কেবুল লামজাও, কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। আর কেবুল লামজাও ন্যাশনাল পার্কটা যে লেকটার সঙ্গে এটা অ্যাটাচ, লেকটার নাম কি না লোকটাক লেক, লোকটাক লেক। হলো মনে রাখতে হবে। তো সেই মণিপুরেই বলতে পারো কি না একটা থিয়েটার পারফর্ম করা হয়, যে থিয়েটারটার নাম হচ্ছে সুমঙ্গ লীলা। কোশ্চেন নাম্বার 24 দেখো কি বলেছে না সুবিকা পেন্টিং, এটা সম্প্রতি খবরে রয়েছে যে পেন্টিংটা এই চারটে উপজাতির মধ্যে কোন উপজাতির কালচারাল হিস্ট্রিকে ব্যক্ত করে? ভিল, গন্ড, মেইটি না চিরু? তখনও মনে রাখতে হবে এটা হচ্ছে মেইটি উপজাতির কি না কালচারাল হিস্ট্রিকে ব্যক্ত করে। আর এই মেইটি উপজাতিকে আমরা কোথায় দেখতে পাই? একটু আগেই পড়লাম, এদেরকে আমরা দেখতে পাই কোথায় না মণিপুরে। হলো তাহলে ভিলকে আমরা কোথায় দেখতে পাই বলেছিলাম? রাজস্থান। গন্ডকে কোথায় দেখতে পাই বলেছিলাম? মধ্যপ্রদেশ। তাহলে ভিল হচ্ছে এই মুহূর্তে কি না লার্জেস্ট ট্রাইব ইন্ডিয়ার মধ্যে, আর গন্ডকে কি বলবো না সেকেন্ড লার্জেস্ট ট্রাইব। তাহলে স্মলেস্ট ট্রাইব ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় এই মুহূর্তে কোনটা, সব থেকে ছোট ট্রাইব এই মুহূর্তে যদি বলা হয় কোনটা, সেক্ষেত্রে মনে রাখবে ওঙ্গি, যাদেরকে আমরা দেখতে পাই কোথায় না আন্দামান। কোথায় দেখতে পাই বললাম না আন্দামানে বলতে পারো, যাদেরকে আমরা দেখতে পাই। চলে আসো লাস্ট ওয়ান, কি বলেছে এফআইডি চেস ওয়ার্ল্ড কাপ 2025। তাহলে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল, আচ্ছা ওয়ার্ল্ড চেস ফেডারেশন, মনে রাখবে ওয়ার্ল্ড চেস ফেডারেশন, তারই আরেক নাম হচ্ছে কি না এফআইডি। হলো সেই এফআইডি ওয়ার্ল্ড চেস কাপ, এটা 2025 আয়োজন করতে চলেছে যে দেশটার নাম কি না ইন্ডিয়া, যারা কিনা এই ওয়ার্ল্ড কাপটার আয়োজন করবে। ওকে, তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল 25টা প্রশ্নের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। চেষ্টা করব আরো তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগে যাতে বেশ কিছু সেট তোমাদেরকে সলভ করানো যায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সরস্বতী পুজো ভালো করে কাটিও। থ্যাংক ইউ।